শীত প্রায় যেতেই বসেছে, আর হয়তো একটা সপ্তাহ একটু ঠান্ডা লাগবে, তারপরে তো আর লাগবেই না। আর দেখো আমাদের আম গাছে কত সুন্দর আমের মুকুল এসছে। সারা আম গাছটা ভর্তি, এত মুকুল এসছে, এত মুকুল এসছে, যদি সবগুলো থাকে তাহলে প্রচুর আম হবে, প্রচুর আম হবে। এবারে আমের ফলনটা বেশি। আমার মা বলে যেবারে আমের ফলন বেশি হয় সেবারে নাকি ঝড় হয়। আর এই যে আমাদের সজনে গাছেও কিন্তু প্রচুর ফুল এসছে, এই সময় সজনে ফুল খেতে হয়। আমরা এখনো একদিনও খেয়ে উঠতে পারিনি। অনেক দিন ধরেই ভাবছিলাম আমি একটু পাটিসাপটা বানাবো, তাও আবার ভাইরাল পাটিসাপটা। এরকম কালারিং পাটিসাপটা কিন্তু এর আগে আমি কোনোদিনও খাইও নি, আর আমি ফার্স্ট টাইম পাটিসাপটা বানিয়েছি। এর আগে আমি কোনো দিনও পাটিসাপটা বানাইনি। প্রথম দিকটা একটু উঠতে চাইছিল না, তারপরের দিকটা কিন্তু উঠেছে। ফার্স্ট টাইম যেরকমই বানিয়েছি, মানে আমি যে পেরেছি এটাই আমার কাছে অনেক। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর চিকুকেও আমি স্কুলের টিফিনে একটা পাটিসাপটা, কেক, তারপর একটা ডার্ক ফ্যান্টাসি, একটা মাঞ্চ আর একটা সুগার ফ্রি সন্দেশ দিয়েছিলাম। আমার ছেলে মিষ্টি জিনিস খেতে একদমই ভালোবাসে না, তবুও টুকটাক তো দিতেই হয়, তাই না? ইউটিউবে আরও একটা ভাইরাল জিনিস চলছে, যেটা হলো বিটরুট জুস। আমি বিটরুট জুস প্রত্যেক দিন করা একদমই সম্ভব না, তাই আমি এখানে বিট, তারপর আমলা, কাঁচা হলুদ, জিরে, তারপর দারুচিনি, অনেক কিছু দিয়ে কিন্তু এই জিনিসটা আমি বানিয়ে রেখেছি। শুনেছি এই জিনিসটা নাকি সকালবেলা খালি পেটে খাওয়া ভীষণ ভালো। রোজ রোজ কিন্তু মিক্সিতে বেটে করা আমার পক্ষে সম্ভব না। আমি একবারে 7 দিনের জন্য স্টোর করে রাখবো। আর যেগুলো দানা দানা আছে সেগুলোকে আবার একটুখানি পেস্ট করতে হবে। এই যে সব জিনিস একসঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। আমি এর আগেও এটা বানিয়েছিলাম, সেভাবে শেয়ার করা হয়নি, যেহেতু এখন রেগুলার আমি ব্লগ করতে পারি না। আর কিছু আইস ট্রে আছে, এর ভেতরই এরকম লাড্ডুর মতো করে দিয়ে আমি প্রিজার্ভ করে রেখে দেবো 7 দিনের জন্য। আমি বেশি বানাই না, আবার 7 দিন পরে যখন শেষ হয়ে যাবে তখন আবার বানাবো। তো দেখতে পাচ্ছ এরকম লাড্ডুর মতো বেশি বেশি দিয়ে রেখে দিচ্ছি। সকালবেলা একদম খালি পেটে গরম জলে এটা খাই, শুনেছি এটার হেলথ বেনিফিট প্রচুর। যেহেতু এতে হলুদ আছে, তারপর বিট আছে, তারপর আমলকি আছে, প্রচুর এই জিনিসটা খাওয়া ভালো। আর এখন তো ঘরে ঘরে সবাই বানাচ্ছে, আমিও ভাবলাম তৈরি করে রেখে দিই। আমার বোনকেও দেখেছি রোজ দেখি বিটের ও জুসটা খায়। ওর পক্ষে সম্ভব যে রোজ দিন মিক্সি ঘুরিয়ে জুসটা বানাবে, আমার পক্ষে একদমই সম্ভব না। আমার মতো তোমরা যারা যারা কুড়ে আছো, তারা 7 দিনের জন্য কিন্তু এরকমভাবে স্টোর করে রেখে দিতে পারবে। আর এখন যে শুধুমাত্র শীতকালেই বিট পাওয়া যায় এরকমটা নয়, শীতকালীন সমস্ত সবজি কিন্তু এখন 12 মাস পাওয়া যায়। তো একটা ট্রেতে হয়নি, আর তাই দুটো ট্রের ভেতর আমি কিন্তু এইভাবেই জিনিসটাকে জমিয়ে রেখেছি। আর কিছুটা বেঁচে ছিল, এইটা হলো 10 টাকার কেক। চিকুকে যেই কেকের ইয়েটা দিয়েছিলাম না, সেটার ভেতরে হলো একটু জমিয়ে রেখেছি। আর সকালবেলা আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম ছোলা মটর দিয়ে একটা চাট বানিয়েছিলাম, সাথে একটা ডিম সিদ্ধ। এই জিনিসটা না খেতে ভীষণ ভালো লাগে। আর সাথে একটা পাতি লেবুর রস দিয়েছিলাম, বিট নুন, খুব সুন্দর ছিল। সকালের খাবার ব্যবস্থা তো হলো। দুপুরবেলা আজকে আমাদের রান্না হবে ফুলকপি দিয়ে ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোল। শীতকালে এই ফুলকপি দিয়ে ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোলটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমার মা যেখানে কাঠে রান্না করে, সেখানে পার্বতীর মা দেখেছো এরকম উকি ঝুঁকি মারে। ও হলো এরকম নাক দিয়ে গন্ধ শুকছে, ও যেহেতু গরু, ওকে তো আর ডিম দিয়ে ফুলকপি দিয়ে দেওয়া যাবে না। তো মা ওখানে রান্না করলে কাঁচা সবজি দেয় বলেই কিন্তু ও এই জিনিসটা করে। তো মা রান্না করছে, এবার আমি যাব আমার বাছাকে আনতে। এখন বাজে হলো 2:45, এখনই টুং টুং করে ঘন্টা পড়বে, আমার বাছার ছুটি হবে, আমি নিয়ে সোজা বাড়ি।